হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে, মানে নতুন একটা রেসিপি নিয়ে। এটা নতুন বলবো না, এটা অনেক আগেকারের রেসিপি। তো এটা আজকে আমি করলাম নিজে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তোমরা জানো বেগুন, ইলিশ বেগুন খুব ফেমাস একটা রেসিপি। তো এই ইলিশ বেগুনটাকে একটু নতুন করে করার চেষ্টা করলাম, যেটাতে না কড়াতে কোনো ঝামেলা থাকবে না, শুধু জাস্ট উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি হয়েছে। তো প্রথমে মাছটা ভালো করে ধুয়ে আমরা কেটে নিলাম, তারপর আলুগুলো ছাড়িয়ে 4 টুকরো করে, যেরকম করে তোমরা রান্নাতে ব্যবহার করো সেরকম করে নেবে। এরপর বেগুনগুলো 4 ফালি 5 ফালি যেরকম সাইজের বেগুন হবে সেরকমভাবে কেটে নেবে। তার সাথে টমেটো কেটে নিলাম ছোটো ছোটো করে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে একটা গামলি বা একটা হাঁড়িতে রাখতে পারলে ভালো হয়। এই রান্নাটা আমি হাঁড়িতেই করেছি। তো তারপর একটু বেশি কিছু এর মধ্যে লাগছে না উপকরণ, এই আলু, বেগুন, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, ব্যাস এইটুকুই। আর মাছটা না থাকলে তো হবে না, নাহলে ইলিশ বেগুন হবে কী করে। আর এই যে লঙ্কাগুলো কেটে নিলাম, চিড়ে নিলাম, আর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম। ধনেপাতাটাও আগে থেকে আমি কুচিয়ে রাখছি, এটা একদম সবার লাস্টে লাগবে, তো ওই জন্য এখনই আমি কেটে নিলাম। এরপর সব উপকরণগুলো ধুয়ে একটা গামলিতে আমরা রেডি করে নিলাম জল ঝারিয়ে। তারপর তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো। টমেটো এখন দেবো না, পরে দেবো। তার সাথে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন আর একটু সর্ষের তেল। হ্যাঁ, যে যেমন তেল খাও, আমরা অল্পই তেলটা বেশি আমরা খাই, তার জন্য আমরা অল্পটাই দিই। এই কটা উপকরণ দিয়ে ভালো করে বেগুন আর আলু, পেঁয়াজ, লঙ্কা যেটা দেওয়া আছে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে বেগুন আলুর মধ্যে পুরো মশলাটা একদম ঢুকে যায়। তারপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম, এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি, কেননা ইলিশ মাছে একটু সর্ষের তেল না দিলে ঠিক জমে না। তারপর একে একে মাছের টুকরোগুলো নিয়ে আমি একসাথেই সেই গামলিতে ফেলে ভালো করে মাখিয়ে নিলাম নুন লঙ্কা দিয়ে। যেরকম মাখানো হয়েছে আলু বেগুনগুলো, সে মাছগুলো আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। তোমরা একবার এই রেসিপিটা করে দেখো, তোমাদের ভালো লাগবে। কোনো কড়া খুন্তির কোনো ঝামেলা নেই, জাস্ট এরম করে মাখিয়ে এবার সেটাতে একটা হাঁড়িতে দিয়ে তাতে গ্যাসের ওপরে দিয়ে দাও। যারা উনুনে করে তারা উনুনে দিয়ে দিতে পারো, তো আমি গ্যাসেতেই দিয়েছি। এবার তোমাদের যতটা ঝোলের প্রয়োজন, কেউ মাখা মাখা খায়, কেউ একটু ঝোল খায়, আমরা একটু ঝোল খাই বলে তাই একটু বেশি করেই আমরা জল দিয়েছি। এবার তোমাদের যদি মনে হয় তোমরা একটু মাখা মাখা খাবে, তাহলে তোমরা একটু কম জল দিও। তারপরে দেখো যখন ফুটে গেছিলো মাছগুলো, তরকারিটা, তখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর পর যখন নামানোর আগে আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। দেখো আমার তরকারি কিন্তু অলরেডি মানে অলমোস্ট রেডি। তো দেখো সব কিছুই কিন্তু আমি একদম সিদ্ধ হয়ে গেছে প্রপার, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে এটা আমি এক জায়গা থেকে দেখেই, একজনের কাছ থেকে শুনেই আমি এটা বানিয়েছি। তো সত্যিই খুব ভালো লেগেছে আমার রেসিপিটা। তো তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে রেসিপিটা, একবার ট্রাই করে দেখো। নতুন করে একটু রান্না, কোনো ঝামেলা নেই, নির্ঝঞ্ঝাট রান্না, সব মাখিয়ে নিয়ে জাস্ট এই পাখাতে বসিয়ে দাও, আর নাহলে গ্যাসে বসিয়ে দাও, ব্যাস শেষ। আমার তো ভীষণ ভালো লেগেছে। যদি তোমাদের ভালো থাকে অবশ্যই একটা লাইক করো। টাটা।